الحمد لله الحمد لله الذي أبدع الأفلاك بين الكاف والنون إذا أراد شيئا أن يقول له كن فيكون والصلاة والسلام على نبينا المصطفى الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله ورسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মারকাজুল হুদা ইসলামী সংস্থা ও দাসের হাট বাজার ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী 12তম ওয়াজ মাহফিলের প্রথম দিবসের উপস্থিত শ্রদ্ধেয় সভাপতি দিগার ওয়াজিবুল ইহতিরাম মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম সমবেত দিন দরদি ইসলাম দরদি মুসলমান ভাইয়েরা পর্দার অন্তরালের অবলা সরলা মা ও বোনেরা ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ আল্লাহ বলেন বান্দা তোমরা যা চাইবে তা হবে না আমি আল্লাহ যা চাই তাই হয় আমার আজকে প্রোগ্রাম ছিল ঢাকা কেরানীগঞ্জে ভোর 6টায় রাজশাহী থেকে ঢাকা আসছি তেমন রেস্ট সুযোগ ছিল না মাদ্রাসায় ছিলাম আপনাদের এলাকার তরুণ আলেম দ্বীন
হযরত মাওলানা মঞ্জুরুল ইসলাম নাদিম সাহেবের ডাকে সাড়া দিয়ে এখানে আসা। 3:30 রওনা দিয়েছি, এখানে পৌঁছি সুদা স্টেজে আসলাম। তো আপনাদের কাছে প্রথম দোয়া চাই, আমি কিছু কথা বলতে চাই, আপনারা কি শুনতে রাজি? আওয়াজে লক্ষণ বলো না, শুনতে রাজি? মুসলমান ভাইয়েরা, বর্তমান সময়টুকু অত্যন্ত কঠিন সময় চলতেছে ইসলাম এবং মুসলমানদের জন্য। গোটা বিশ্বের সমস্ত বেঈমান কাফের ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম এবং মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। বিশেষ করে বর্তমান বেঈমান কাফেরদের নজর আমার বাংলাদেশের দিকে। বাংলাদেশে বিগত 5 আগস্ট নতুন স্বাধীনতার সূর্য উদয় হয়েছে, ইসলামের জাগরণের সূর্য উদয় হয়েছে, উলামায়ে কেরামের অধিকারের সূর্য উদয় হয়েছে, দেশের মানবতার সূর্য উদয় হয়েছে। এই সূর্যকে বহির্বিশ্বের বেঈমান কাফেররা, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী ভারত, তারা এই সূর্যের আলোকে বরদাস্ত করতে পারতেছে না। আমি প্রথমে বলতে চাই, মুসলমানদের ভয়ের কোনো কারণ নাই। সৃষ্টির ইতিহাস থেকে শুরু করে, দুনিয়ার জমিনের ইতিহাস থেকে শুরু করে, সূচনা কাল থেকে ইসলামপন্থীদেরকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র চলে আসছে, আজও ষড়যন্ত্র চলতেছে। এই ইসলামকে ধ্বংস করার জন্য ফেরাউন এসেছিল, টিকে নাই। নমরুদ টিকে নাই, আবু জেহেল টিকে নাই, যুগে যুগে কোনো বাতিল টিকে নাই। বিগত 16 বৎসর ফ্যাসিবাদী গুন্ডা সন্ত্রাসী শেখ হাসিনা চেয়েছিল এই দেশের উলামায়ে কেরামের জবানকে স্তব্ধ করার জন্য, এই দেশের মাদ্রাসাগুলিকে জঙ্গিবাদ বলে বন্ধ করার জন্য। আমার আল্লাহ সুযোগ দেন, ছেড়ে দেন না। আমার আল্লাহ 5 আগস্টে এমন ভাবে ধরেছে, 45 মিনিটে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সমস্ত গুন্ডা পান্ডা আন্না বাচ্চা সহ এই দেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে। আমি কি কথাটা সত্য বললাম না মিথ্যা? আল্লাহ আছে, আরো আসতে কইেন। আওয়ামী লীগের নেতারা বলতো পালাবো না, আল্লাহ দিল খেলা, হেতে কইতো আই পালাবো না। ও বাতিজা, আন্নে কুনাই কথা কনা, আন্নে পালাবেন না, আন্নে কুনাই। আওয়ামী লীগের নেতারা বলতো শেখ হাসিনা যারে ধরে সারে না, কথা বলে না। মুসলমান, এটা কোরআনের মাহফিল, এটা কোনো ব্যক্তি কেন্দ্রিক মাহফিল নয়, দুনিয়ার কোনো দল নেতা নেত্রীর মাহফিল নয়, এটা কোরআনের মাহফিল। কোরআন এমন এক মহা সম্পদ, কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে, খোদার কসম তাদেরকে জেল জুলুম দিয়ে শাহাদাতের পেয়ালা পান করে কোরআনের আলোকে স্তব্ধ করা যাবে না। উলামায়ে কেরামকে এই দেশ থেকে বিতাড়িত করার জন্য কত ষড়যন্ত্র করছে। একজন আলেম বাকছে, আসতে বলে কেন? একজন আলেম বাকছে? যারা ষড়যন্ত্র করেছিল তারা আছে? আছে, থাকলেও চুপ, কথা কনা আছে সুবিধাবাদী। এখন আবার গিয়ে আরেক দলের সাথে মিলে বলতেছে আমিও তুমগুর লোক, কথা বলে না, ঠিক না? আল্লাহ আছে? আওয়াজ করে বলেন না আল্লাহ আছে? এই জন্য সে মালিককে ডাক দেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত হাজিরিন, আরেকটা কথা বলি, আমার মূল কথা শুরু করছি, কষ্ট হচ্ছে আপনাদের?
2 সপ্তাহ যাবৎ অসুস্থ, পায়ে ব্যথা, এই জন্য লাঠি নেওয়া। আর এমনি তো লাঠি নেওয়া সুন্নত। আর আমি আপনাদেরকে বলবো, সময় আসছে, প্রস্তুতি গ্রহণ করুন। দৈনিক 2-3 ঘন্টা হাঁটেন, ব্যায়াম করেন, বুক ডাউন করেন, এক হাতে লাঠি আরেক হাতে তসবিহ নিয়ে প্রস্তুত থাকেন। পার্শ্ববর্তী ভারত গুন্ডার মতো পাগল হয়ে গেছে। এই দেশটাকে ধ্বংস করার জন্য পরিষ্কার বলতে চাই, ভারত তোমার কাছে অস্ত্র থাকতে পারে, এটিএম বোম থাকতে পারে, সৈন্য থাকতে পারে। এই দেশে আমাদের কাছে এটিএম বোম নাই, কিন্তু এই দেশের মুসলমানের অন্তরে এমন এটিএম বোম আছে। ওই এটিএম বোম নিয়ে যদি মুসলমান মাঠে নামে, ভারত টুকরা টুকরা হয়ে যাবে। সময় আসছে, কে কোন দল করেন দেখার বিষয় নয়, এই দেশটা সকলের। আরো আসতে কম, শুধু আওয়ামী লীগের, শুধু বিএনপির, শুধু জামাতের, শুধু জাতীয় পার্টির, এই দেশটা আমাদের সকলের। বিশ্বের মধ্যে সবচেয়ে সাম্প্রতিক দেশ বাংলাদেশ। এই দেশে হিন্দুরা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে পারে, খ্রিস্টানরা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে পারে, বুদ্ধরা তাদের ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারে। সময় আসছে, সময় আসছে, মনে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহর যে ভবিষ্যৎবাণী, কিয়ামতের আগে গজওয়া হিন্দ হবে, হিন্দের থেকে ইসলাম আর বেঈমানদের সাথে যুদ্ধ হবে। মনে হয় সময় এসে গেছে। প্রস্তুত থাকুন, দলমত নির্বিশেষে সকলে প্রস্তুত থাকুন। যদি এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে কোন কুলাঙ্গার বাঁকা চোখে তাকাইতে চায়, এই দেশের জনগণ মাঠে নেমে ৭১-এর মতো আরেকটা মুক্ত যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করার জন্য বুকে তাজা রক্ত বিলীন করে মাঠে নামার জন্য কারা কারা প্রস্তুত? আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ভারতে বৈশা বৈশা ফোন করে, হ্যালো আমি কাছাকাছি আছি, কথা কথা যে কোনো মুহূর্তে ঢুকে যাব, ট্রাম্পের ছবি নিয়ে মাঠে নামবা। ঘুমাই গেছেন না? ট্রাম্পের ছবি নিয়ে মাঠে নামবা। ট্রাম্পের ছবির মধ্যে আঘাত করলে ছবিটা আমার কাছে পাঠাইয়া দিবা। আমার সাথে ট্রাম্পের খুব লিঙ্ক আছে। কুখ্যাত শেখ হাসিনা, তোমার ট্রাম্পের সাথে সম্পর্ক থাকতে পারে, আমাদের ট্রাম্পের সম্পর্কের প্রয়োজন নাই, বাইডেনের সম্পর্কের প্রয়োজন নাই, ভারতের সম্পর্ক প্রয়োজন নাই। আমাদের সম্পর্ক আছে আরশের মালিক আল্লাহর সাথে। ডুববা, হুমকি দেও কেন? ঢুকো। দুপুরবেলা রান্না করা খাবার তো খাইতে পারো নাই, সুস্থ অবস্থায় বাক্স, এবার যদি ঢুকো, বাংলার জনগণ রেডি। কথা বলে না? বাংলাদেশের জনগণের জুতার মার একটাও মারিতে পারবে না, ঠিক না বেঠে? যাই হোক, আমি আপনাদের মাঝে মহান আল্লাহর কালামের 3 নম্বর সূরা, সূরাতু আলে ইমরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমি কি আয়াত শুরু করব? আপনারা আসেন তো? আমি যতক্ষণ আছি আসেন তো? কে কে থাকবেন না হাত তুলেন। সবাই থাকবেন তো ইনশাআল্লাহ। তবে একটা শুভ সংবাদ দেই, আমি এই মুহূর্তে মুসাফির। কথা কনা, মুহাম্মদ রাসূলুল্লাহর হাদিস, মুসাফিরের দোয়া কবুল হয়।
পরে 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 আছে আছে, এটা জমা আছে। মুসাফিরের দোয়া কবুল হয়, আমি অসুস্থ রুগী মানুষ, রুগীর দোয়া কবুল হয়। 3 নাম্বার, আমি মা হারা বাবা হারা এতিম সন্তান। আসুন, লম্বা সময় কথা বলবো না, আমাকে টার্গেট দেওয়া হয়েছে। এই টার্গেটের মধ্যে কিছু কথা বলে আপনাদেরকে নিয়ে দোয়া মোনাজাত করে বিদায় হতে চাই। সবাই আসেন তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের মাঝে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতে রব্বুল আলামিন গোটা দুনিয়ার ঈমানদার মুমিন মুসলমানকে ডাক দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ অত্যন্ত মোহাব্বত করে দুনিয়ার ঈমানদার বান্দাদেরকে ডাক দিছে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কি ঈমানদার বলেন না? আমরা কি মুসলমান? জানি না আপনাদের কি অবস্থা। মাঝে মধ্যে আমি চিন্তা করি, আল্লাহ ইচ্ছা করলে আমার হিন্দুর ঘরে জন্ম দিতে পারতেন। যদি আজকে আমার জন্ম হিন্দুর ঘরে হতো, নিজের হাতে মূর্তি বানায়া, আমার মায়া লাগে। আশপাশে হিন্দু আছে, কথা কনা। ও হিন্দু ভাইরা, তোমার পায়ে ধরে বলি, তুমি আসো, আমি তোমার পায়ে ধরে বসে থাকবো। তুমি তো জানো না, তোমারে যে আমারে যে মালিক সৃষ্টি করেছেন, তোমাকে সেই মালিকই সৃষ্টি করেছেন। আমাকে সারা দুনিয়ার মুসলমানদেরকে যে মালিক খাওয়ান, পালেন, লালন পালন করেন, তুমি হিন্দু হলেও সেই মালিকই তোমাকে লালন পালন করে। ও হিন্দু ভাই, তুমি নিজেকে জিজ্ঞেস করো না, নিজের হাতে মূর্তি বানাও। কথা বলা, বিল্ডিং বড় না ইঞ্জিনিয়ার বড়? তুইও জানেন না, বিল্ডিং বড় না ইঞ্জিনিয়ার বড়? মূর্তি নিজে বনে না তারে বানায়? তো যে বানা হে বড় না যে বনে হে বড়? তো মূর্তিরে যে বানাইছে হে বড় খুদা? কথা বলা, কথা বলা। মূর্তিরে যে বানাইছে সে এনে বড় হুদা। কয়েকটা বাঁশ খড়কুটা দিয়া মাটি দিয়া মূর্তি বানানোর পরে এই বাবা, এই ভগবান এত শক্তিশালী, নিজে নিজে খালিতে পারে না, পিছন দিয়া বাঁশ ঢুকায়া। আচ্ছা, আমি কি এটা সত্য কইছি না মিথ্যা কইছি? 1 বৎসর পূজা করে, হরে রাম হরে কৃষ্ণ হরে 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 হরে। 1 বৎসর পূজা করে খুদারে নিয়ে ঢাকা শহরে বুড়িগঙ্গা নদীর মধ্যে নিয়ে সুবাইয়া মারে। কথা বলে না? মুসলমান ভাইয়েরা, খুদার কসম করে বলি, ইমানদার ঘরে জন্ম হওয়ার পিছনে আপনার আমার ইমানদারের ঘরে জন্ম হওয়ার পিছনে আপনার আমার আব্বা আম্মার কোনো ভূমিকা নাই, দাদা দাদির কোনো ভূমিকা নাই, নানা নানির কোনো ভূমিকা নাই। আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে বেঈমানে করে জন্ম দিতে পারতেন, হিন্দুর ঘরে জন্ম দিতে পারতেন, খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতেন। রব্বুল আলামিন মেহেরবানি করে আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। একজন মুসলমানের দাম কত সেদিকে যাব না, একটা টাচ দে। রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিন, ঈমানদার ব্যতীত জান্নাতে কেউ প্রবেশ করতে পারবে না। ও হিন্দু ভাই, মায়া লাগে তোমার জন্য। আসো না হিন্দু ভাই,
তোমার পায়ে ধরে বসে থাকবো। তুমি যদি চাও 1 মাস তোমার ঘরে কাজ করলে তুমি মুসলমান হবা, আমি শামসুদ্দিন তোমার ঘরে 1 মাস নয় 6 মাস বিনা বেতনে কাজ করতে প্রস্তুত। এরপর বলি মুসলমান হও, যদি মুসলমান না হয়ে মরে যাও তোমার ঠিকানা চিরকাল জাহান্নামী। আল্লাহ ঈমানদারকে ডাক দিছেন, ডাক দিয়ে কি বলেন? ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, হে ঈমানদারগণ আল্লাহকে যথারীতি ভয় করো। আমার পয়েন্টগুলি মনে রাখবেন। আল্লাহ ঈমানদার মুমিন মুসলমানকে ডাক দিছেন। ঈমানদার বলতে সবাই, ঈমানদার পুরুষ হোক, ঈমানদার নারী হোক, ঈমানদার ছেলে হোক, ঈমানদার মেয়ে হোক, ঈমানদার ধনী হোক, ঈমানদার গরিব হোক, ঈমানদার ব্যবসায়িক হোক, ঈমানদার অসুস্থ হোক, সমস্ত ঈমানদারদেরকে ডাক দিয়ে আমার আল্লাহ বলে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে? আরো জোরে। আপনারা কি আল্লাহরে ভয় করেন? সবাই করেন? কারা কারা করেন দেখি? মাশাআল্লাহ, হাত নামান। কিছুক্ষণ পরে একটা স্কেল বলবো, তখন ধরা খাবেন কারা আমরা আল্লাহরে ভয় করি, কারা আমরা আল্লাহরে ভয় করি না। আল্লাহ বলেন তোমরা আল্লাহকে যথারীতি ভয় করো। নাম্বার 2, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে অবশ্যই মৃত্যুবরণ করিও না। সম্মানিত হাজিরিন, আমার তেলাওয়াতকৃত আয়াতে 3টা পয়েন্ট। 1 নম্বর পয়েন্ট হলো আল্লাহ ঈমানদারকে বলছেন আল্লাহকে ভয় করার জন্য। 1 নম্বর আমার পয়েন্ট হলো আল্লাহকে। 2 নম্বর পয়েন্ট হলো আল্লাহকে ভয় করার মাধ্যম কি, পদ্ধতি কি। 3 নম্বর পয়েন্ট হলো আল্লাহ বলেন পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এর ব্যাখ্যা কি? ঘুমাই গেছেন? আমি এই 3টা পয়েন্টকে সীমিত সময়ের মধ্যে আপনাদের খেদমতে আলোচনা করতে চাই। আপনারা শুনতে রাজি? তবে আমার সারা বাংলাদেশে ঘুরতেছি, আপনাদের নোয়াখালী লক্ষ্মীপুরে আমার প্রোগ্রাম সবচেয়ে বেশি। বছরে 40 বার 50 বার নোয়াখালী আর লক্ষ্মীপুর আমাকে আসতে হয়। এই লক্ষ্মীপুর নোয়াখালীর আমি সারা দেশে গর্ব করি। আপনারা আসরের পর হলেও ওয়াজ শুনেন, কথা বলা। আমি নোয়াখালীতে অনেক জায়গায় আসরের পরও বয়ান করছি, মাগরিবের পরে তো অনেক বয়ান করছি, আর এশারের পরে তো কোনো হিসাব নাই। এদেশের মানুষ, কারণ এই লক্ষ্মীপুর হলো হাবিজ হুজুর রহমাতুল্লাহর দেশ, আল্লাহর ওলির দেশ। আমি নোয়াখালী লক্ষ্মীপুর ঢুকলে এলেমের জ্ঞান পাই। এই নোয়াখালী লক্ষ্মীপুর থেকে এলেমের জ্ঞান সারা দুনিয়া ছড়িয়ে পড়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহকে ভয় করা আগে না আল্লাহকে চিনা আগে? মুসলমান ভাইরা, আজকে আমি আপনি মেম্বারকে চিনি। মেম্বার কাকে বলে? মেম্বারের সাথে সম্পর্ক রাখলে আমার কি লাভ হবে সবাই জানে। দেখেন না, মেম্বারের সাথে ছবি উঠাইয়া রাস্তার মধ্যে লাগাইয়া রাখে, হেতে মানুষের বুঝায় আই মেম্বারের লোক। চেয়ারম্যান কাকে বলে? চেয়ারম্যানের কি ক্ষমতা? চেয়ারম্যানকে বন্ধু বানালে কি লাভ হবে? এই জন্য এটা মুসলমান করাই গন্ডে জানে। এই জন্য দেখবেন চেয়ারম্যানের জন্য বড় বড় কাতলা মাছ আর রুই মাছ হাদিয়া পাঠায়। এমপি কাকে বলে? মুসলমান জানে। এমপির কি ক্ষমতা? এমপিকে খুশি করলে কি লাভ হবে, এমপিকে বেজার করলে কি ক্ষতি হবে জানে। প্রধানমন্ত্রী কাকে বলে? মুসলমান করাই গন্ডে জানে। র্যাব, পুলিশ সবাইকে আমরা চিনি, কিন্তু আল্লাহকে
বলেন না আল্লাহকে, আল্লাহকে। অথচ হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, ইবনা আদম ইন ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা ওয়া ইন ফুত্তানি ফাতাকা কুল্লা শাই। হে বনি আদম, আমি আল্লাহরে পাইলে সব পাইবা। তুমি কারোর সাথে সম্পর্ক নাই, আমি আল্লাহর সাথে তোমার সম্পর্ক। গোটা দুনিয়া তোমার বিরোধী, তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আর যদি ওয়াইন ফুত্তানি ফাতাকা কুল্লা শাই, দুনিয়ার সবার সাথে সম্পর্ক করলা, মেম্বারের সাথে সম্পর্ক করলা, চেয়ারম্যানের সাথে সম্পর্ক করলা, শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক করলা, নেতার সাথে সম্পর্ক করলা, বাড়ির সাথে সম্পর্ক করলা, ক্ষমতার সাথে সম্পর্ক করলা, ব্যবসার সাথে সম্পর্ক করলা, সম্পদের সাথে সম্পর্ক করলা, আমি মালিকের সাথে সম্পর্ক করতে পারলাম না, ফাতাকা কুল্লা শাই, মৃত্যু আসবে, তোমার সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। মাঝখানে একটা উপমা দিলে কথাটা সহজে বুঝে আসবে, বলবো? নবীর জামানায় দুইজন মানুষ, কয়জন? একজন নাম বেলাল, আরেকজনের নাম আবু জাহেল। ঘুমাই গেছে না? বেলাল আর বলেন না, বেলাল আর এই দুইজন কি করেছে? বেলাল সকলকে পর করেছে, আল্লাহকে আপন করছে। আবু জাহেল সবাইকে আপন করছে, আল্লাহকে পর করছে। শেখ হাসিনা সবাইকে আপন করছে। সেনাবাহিনী এমনভাবে সাজাইছে, আমার র্যাব আমার, পুলিশ আমার, গোয়েন্দা বিভাগ আমার, ডিজিএফ আমার, বডিগার্ড বর্ডার গার্ড আমার, গ্রামের একদম নেতা কেতার থেকে শুরু করে সব আমার। নৌকা নৌকা নৌকা, কথা বলা, কথা বলা। এই জন্য তিনি স্বপ্ন দেখছেন 41 সাল পর্যন্ত ক্ষমতা থাকবে, কিন্তু সম্পর্ক ছিল না কার সাথে? আরো আসতে কইন, পুলিশে ধরব। কার সাথে? সারা দেশের সম্পর্ক তাকে রক্ষা করতে পারছে? আরো জোরে। একটা রাস্তার ফকির, সেও তার বাসায় থাকতে পারে, 16 বছর শাসন করে, তোমার ঘরে ঢুকার সাহস নাই, এমন শাসনকে আমরা লাথি মারি। ঘুমাই গেছেন আমরা? কিছু অপারেশন হবে, রাজি আছেন? আপনারা আছেন তো? দিহি কতক্ষণ থাকতে পারেন? সম্মানিত হাজিরিন, আমরা সবাই কি চিনি, কাকে চিনি না? আরো জোরে, কাকে চিনি না? বেলাল আর আবু জাহেল। আমি কিছু পয়েন্ট বলবো, আপনারা পয়েন্টগুলি মনে রাখেন। এরপরে বাসায় গিয়ে সিদ্ধান্ত নেন, আপনার জীবনটা কি বেলালের মতো চালাইবেন না আবু জাহেলের মতো চালাবেন। রাখেন। 1 নাম্বার, বেলাল হাফসার বাসিন্দা, আবু জাহেল মক্কার বাসিন্দা। বলেন তো কে দামি? বুঝেন নাই? আবু জাহেল। প্রশ্ন বুঝে উত্তর দিবেন। আমি আবারও বলতেছি, ঠান্ডা মাথায় কথাগুলি বলতেছি। বেলালের বাড়ি হাফসা, আবু জাহেল বাড়ি কে দামি? 2 নাম্বার, বেলাল গোলাম, আবু জাহেল বাদশা, কে দামি? 3 নাম্বার, বেলালের মক্কাতে কোনো বাড়িঘর নাই, আবু জাহেলের মক্কার বাড়িঘর অভাব নাই, কে দামি? 4 নাম্বার, বেলালের মক্কাতে কোনো আত্মীয় স্বজন নাই, আবু জাহেলের আত্মীয় স্বজন অভাব নাই। 5 নাম্বার, বেলালের বংশ হাফসার বংশ, আবু জাহেলের বংশ মুহাম্মদুর রাসূলুল্লাহর বংশ, কে দামি? জোরে বলেন না। 6 নাম্বার, বেলাল কালো কুৎসিত, আবু জাহেল নবীর মতো সুন্দর ছিলেন, কে দামি? নাম্বার 7, বেলালের কোনো সম্পদ নাই, আবু জাহেলের সম্পদের অভাব নাই। নাম্বার 8, বেলালের মক্কাতে কোনো সমর্থক নাই, আবু জাহেলের গোটা মক্কা তার সমর্থক। নাম্বার 9, বেলালের শরীরে তেমন কোনো কাপড় নাই, সালার শট, আবু জাহেলের শরীরে শাহী পোশাক,
নাম্বার 10 বেলাল। তার মক্কাতে খাবারের কোনো ব্যবস্থা নাই, আবু জাহেলের জন্য শাহী খাবারের অভাব। বলেন না মুসলমান মায়েরা, দুনিয়ার দৃষ্টিকোণ থেকে আবু জাহেল হলো জিরু, বেলাল হলো জিরু, আবু জাহেল হলো হিরো। কিন্তু আল্লাহর কাছে বেলালের এত বড় মর্যাদা, কারণ বেলাল সকলকে পর করেছে, আল্লাহকে আপন করেছে। কত বড় মর্যাদা! আল্লাহ নবী মেরাজে গেছেন, মেরাজে গিয়ে জান্নাত পরিদর্শন করতেছেন। হঠাৎ করে শুনে নবীর সামনে জান্নাতের মধ্যে কে যেন হাঁটতেছে। ভাই জিবরাইল, তুমি বললে আমি জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করলাম, আমার আগে জান্নাতে কে ঢুকলো? জিব্রাইল বলে, ওগো নবীজি, আব্দুকা বেলাল, আব্দুকা বেলাল, আব্দুকা বেলাল, আপনার গোলাম বেলাল। বেলালের জুতার পায়ের আওয়াজ। নবী বলেন, বেলালকে তো মক্কা রেখে আসছি, মক্কার বেলাল জান্নাতে কোত্থেকে আসলো? জিব্রাইল বলে, ওগো নবীজি, বেলাল, মক্কার বেলাল মক্কাই আছে, জান্নাতে আসে নাই। কিন্তু বেলালের মর্যাদা আল্লাহর কাছে এত বড়, বেলাল জমিনে খরম পা দিয়া হাঁটে, তার পায়ের আওয়াজটুকু সপ্তম আকাশ পার করে আমার আল্লাহ জান্নাতে আপনার কানে পৌঁছে দিয়েছে। আল্লাহু আকবার বলবেন না? কাল হাসরের ময়দানে সমস্ত মানুষ দাঁড়াবে, কষ্ট হচ্ছে। সমস্ত যুবক ভাইরা সিদ্ধান্ত নাও, তোমরা তো কতজনের সাথে সম্পর্ক রাখো, তোমরা না বললো আমরা কলম ভালো করে বুঝি। তোমাদের একটা মোবাইলের ভিতরে কতজনের সাথে হ্যালো নাই, আই লাভ ইউ, জানের জান প্রাণের প্রাণ। তোমরা যে হাতের মধ্যে বিলিট দিয়ে কাটটা প্রেমিকার নাম লেখো, প্যালাস দিয়ে লেখো, মাঝখানে আরেকটা কথা বলে যায়। ও যুবক ভাইয়েরা, হায়াত যেমন নির্দিষ্ট, মৃত্যু যেমন নির্দিষ্ট, কোন মেয়ের সাথে বিবাহ হবে এটাও নির্দিষ্ট। এই জন্য আমরা উলামায়ে কেরাম প্রেম করি না। তুমি যত প্রেম করো, যত চিঠি লেখো, গোটা শরীরে যদি প্রেমিকার নাম লেখে টুকটা টুকটা করো, ওই মেয়ে যদি তোমার ভাগ্যে না থাকে সময় মতো তোমাকে প্ল্যান্টেড শট দিবে। ঠিক কিনা বলেন? হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, হিসাব নিকাশ শেষ, এবার জান্নাতে যাওয়ার পালা। ঘুমাই গেছেন গা? খেয়াল করেন, আপনারা খেয়াল করলে কথা আসবে। মনে করেন না আমি মুখস্থ করে আইছি, এখানে দাঁড়াইছি, আল্লাহ কথা বের করতেছে। আল্লাহু আকবার বলেন। মুসলমান, নবীজিকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ জান্নাতি বাহন পাঠাবেন। নবীজি জান্নাতে বাহনে উঠবেন। এর আগে হাসরের দিন আল্লাহ বেলালকে বলবেন, আযিন লানা ইয়া বেলাল, এরে বেলাল আযান দাও না। বেলাল জমিনে কত আজান শুনাইছ, আজকে হাসরের ময়দানে আজান শুনাও না। বেলাল লাল রঙের উটের উপর সওয়ার হইয়া হাসর ময়দানবাসীকে আল্লাহর ধ্বনি, আজানের ধ্বনি শোনাবে। বেলাল ছিল দুনিয়াতে জিরু, হাসরে হবে হিরু। আবু জাহেল দুনিয়াতে ছিল হিরু, হাসরে হবে, বলেন না হাসরে হবে। নবীজি বাহনে উঠবেন, বাহনে রশি ঝুলতেছে, একজন লাগে রশি টানার জন্য। সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছেন, সিদ্দিক আকবর দাঁড়িয়ে আছেন, উমরে ফারুক দাঁড়িয়ে আছেন। আজকে যদি এই রশিটা ধরার ইজাজত আমার হতো, আমিও নবীর সাথে প্রথমে জান্নাতে যাইতে পারতাম। কিন্তু চুপচাপ হাসান হুসেন দাঁড়ানো, ফাতেমা দাঁড়ানো, আওয়াজ নাই। হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, আইনা বেলাল, আইনা বেলাল, আইনা বেলাল, বেলাল কোথায়? আসো, আমার হাবিবে রশি ধরো, আমার হাবিবকে রশি ধরে টেনে টেনে জান্নাতে চলো। আমরা কি আল্লাহকে আপন করতে চাই? এখন আল্লাহকে আপন কখন করবেন? আল্লাহকে তো চিনেন না,
আমারে মাফ করবেন। পেঁয়াজ কাকে বলে সবাই জানে, যদি জিজ্ঞেস করি প্যারাসিটামল কাকে বলে, যেই বেচারা লেখাপড়া জানে না সেও 5 মিনিট বয়ান দিব। কিন্তু রাগ করবেন না, এরে যুবক, তোমাকে যদি জিজ্ঞেস করি বলো আল্লাহকে, বলো আল্লাহকে, তুমি কি বলবা? আল্লাহ তো আল্লাহই। আরে আল্লাহকে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে। আজকে গোটা বিশ্বের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা, সবাইকে চিনে আপন করেছে, আল্লাহকে চিনে না। আজকে ইসরায়েল ফিলিস্তিনে হামলা করছে, হাজার হাজার মুসলমানকে মারতেছে, আরবরা ইহুদি খ্রিস্টানদের গোলাম হয়ে। জি হুজুর, কারণটা কি? মুসলমানের অন্তরে একমাত্র আল্লাহর ভয় থাকবে, কোন অস্ত্র কোন দেশের ভয় থাকবে না। বর্তমান বিশ্বের মুসলমান দেশগুলি আল্লাহর অন্তর থেকে আল্লাহর ভয় বের করে তাদের অন্তর ঢুকছে ইহুদি খ্রিস্টানদের ভয়। যদি আমি ইসরায়েলের বিরুদ্ধে যাই আমারে বোমা মারবে, আমি যদি আমেরিকার বিরুদ্ধে যাই আমাকে বোমা মারবে। খোদার কসম করে বলতে পারি বেঈমানরা বোমা মারতে পারবে, বোমা বাস্ত হবে আল্লাহর হুকুমে। এর জ্বলন্ত প্রমাণ আফগানিস্তান। আরো জোরে, আফগানিস্তান। আমার এক বন্ধু আছে বর্তমানে তালেবান সৈনিক, বাংলাদেশের বাসিন্দা, তার সাথে আমার লম্বা কথা হয়েছে। গোটা আফগানিস্তানে এমন কোনো জায়গা নাই আমেরিকা বোমা মারে নাই। সমস্ত বোমা যদি বাস্ত হইতো গোটা আফগানিস্তানটা একটা বড় সাগর হইয়া যাইত। হাজার হাজার বোমা মারছে। মুসলমান, আপনাকে মারার জন্য, আপনাকে আঘাত করার জন্য গুন্ডা বাহিনী গুলি ছাড়তে পারে, বোমা ছাড়তে পারে। খোদার কসম করে বলি, আমার আপনার হায়াত যদি থাকে বোমা ব্লাস্ট হবে না, গুলি আসবে না, আল্লাহ রক্ষা করবে। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার একজন বড় হুজুর ছিলেন, মুরব্বেরা হয়তো নাম শুনছেন, আল্লামা সিরাজুল ইসলাম সাহেব মুফাসসির হুজুর। 138 বছর হায়াত পাইছে না। আল্লাহু আকবার, আরো আসতে কইন। আমি আমার প্রথম মাদ্রাসা হুজুরের মাদ্রাসা, আমার আব্বা আম্মা হুজুরের মুরিদ ছিলেন। আমার ঘরে হুজুরে 24 বছর আসছে। হুজুর নিজে আমাকে আযান শিখাইছে। আমি হুজুরের মাদ্রাসা মুয়াজ্জিন ছিলাম। এই বড় হুজুর রহমতুল্লাহ নিজে আমাকে ঘটনা শুনাইছে। 1971 সনে পাঞ্জাবে আসছে। পাঞ্জাবে আইসা হুজুরের রুমে ঢুকা টুস 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 ফিগার টান দে, গুলি বের হয়, কিন্তু গুলি এখান থেকে বের হয় না, এখানে গিয়েই আগুন হয়ে নিচে পড়ে যায়। না আরো জুড়ে কন্যা আল্লাহু আকবার। এইভাবে অনেক রাউন্ড গুলি করে যখন দেখে গুলি বের হয় না, সাথে সাথে পাঞ্জাবি বাহিনী হুজুরের পায়ে পড়েছে। 9 মাস পর্যন্ত পাঞ্জাবি বাহিনী হুজুরকে পাহারাদারি করে জামিন সে মাদ্রাসা নিয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? আমার উস্তাদ আল্লামা মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি, শুনছেন না? আপনারা হাবিজ হুজুরের মেয়ের জামাতা, বাংলার সিংহ পুরুষ ছিলেন। 2001 সনে 4 ফেব্রুয়ারি হুজুরের মাহফিল টাঙ্গাইল, সফর সঙ্গী হিসাবে আল্লাহ আমারও কবুল করছেন। আমিও হুজুরের পিছনে গাড়িতে উঠলাম। লালবাগ মাদ্রাসা থেকে 100 গজ যাওয়ার পরেই হঠাৎ করে অস্ত্র এভাবে অ্যাটাক, গাড়ি খাড়া কইরা আমাদের গাড়ির ভিতরে 2 জন ঢুকছে, ঢুককে অস্ত্র বের কইরা লড়বে না। তো আমার ছিল একটু মুস্তা বড়, চুলগুলি ছিল বড় বড়, আর আমার একটা জ্যাকেট ছিল। আমি কিছুক্ষণ পর পরে জ্যাকেট লড়াই, হে মনে করছে আমি ও মাল বাড়ি করতেছি। আমার কাছে শালা লড়বে না। আমি মনে মনে হাসি। আমাদেরকে সুজা নিয়ে গেল আমিনী সাহেব সহ রমনা থানায়। ঘুমাই গেছেন?
মুফতি আমিনেই আল্লাহ ছাড়া কাউকে ভয় করতেন না। মুফতি আমিনের একটা হুঙ্কারে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বাতিলদের অন্তরে ভূমিকম্প সৃষ্টি হয়ে যাইত। আজকে মুফতি আমিনী নাই, হুঙ্কারও থানায় নিয়ে গেছে। আমি এক সাধারণ দেবীর ওয়াজ মাহফিলে বলি না, প্রসঙ্গে আসছে যে আল্লাহওয়ালারা আল্লাহ ছাড়া কারো ভয় করে না, আর আল্লাহরে ভয় করলে তার সামনে কেউ টিকে না। আমাদেরকে বসাইছে চেয়ারে, নাম ঠিকানা লিখতেছে। একজন পুলিশকে এই সমস্ত পোলাপানরে আমাদের দিকে তাকায়া এই সমস্ত পোলাপানকে মা বাপ পাঠাইছে মাদ্রাসায় পড়ালেখা করতে, আর উনি এদেরকে নিয়ে দেশে দেশে ঘুরে। যেই মাত্র এই কথা বলছে আমিন শাহ রহমতুল্লাহ আলাই, আল্লাহ আকবার, থানার ভিতরে কোনো নজর নাই। নজর কার দিকে? নজর কার দিকে? আমরা গ্রেফতার। পুলিশের বেষ্টনীর ভিতরে, রেবের বেষ্টনীর ভিতরে, অস্ত্রের বেষ্টনীর ভিতরে মুফতি আমিনী দাঁড়ায় গেছেন। দাঁড়ায় আমাদেরকে বলতেছেন এই চেহারাগুলি চিনে রাখো, বের হয়ে এগুলিকে সাইজ করব। আল্লাহু আকবার বলেন না। আমি সাথে সাথে দেখলাম কোরআনের আয়াত বাস্তবায়ন হয়েছে। আল্লাহ বলে সানুলকি ফি কুলুবিহিমুর রুব, আল্লাহ বাতিলদের অন্তরে মুসলমানদের প্রতি ভয় সৃষ্টি করে দে। সাথে সাথে পুলিশ কর্মকর্তা কম্পন শুরু হয়ে গেছে, সাথে সাথে হুজুরের কাছে মাপ চাইতে বাধ্য হয়েছে। আল্লাহু আকবার বলেন না। মুসলমান ভাইরা, আল্লাহকে আজকে গোটা পৃথিবীর মুসলমান সবার সাথে আমরা সম্পর্ক রাখি, আল্লাহর সাথে সম্পর্ক রাখি না। আমরা কি আল্লাহর সাথে সম্পর্ক রাখতে চাই? সবাই চাই। আল্লাহু আকবার বলে হাত উঁচু করুন, আল্লাহু আকবার। এবার কয়েক মিনিট আল্লাহকে আমি একটু বলতে চাই, আপনারা শুনতে চান? আরো জোরে শুনতে চান? আল্লাহকে আমাদের মাদ্রাসায় নাসবে একটি কিতাব আছে, আকিদাতুত তাহাবি, ইমাম আকিদ তাহাবি রহমতুল্লাহ আলাই লম্বা বিবরণ দিয়েছেন। আমি সব কিছু বলতে পারবো না, সময় কম। আমি কয়েকটা শোনাই। আল্লাহকে ইন্নাল্লাহ তাআলা ওয়াহিদুন, নিশ্চয় আল্লাহ এক, লা শারীকা লাহু, আল্লাহর সাথে কোনো শরীক নাই, ওয়ালা শাইয়া মিসলাহু, আল্লাহর মতো কেউ নাই, ওয়ালা শাইয়া ইউজিজুহু, আল্লাহকে অক্ষমকারী কেউ নাই। আল্লাহ যখন কোনো ক্ষমতাবানকে নামাইতে চান, আল্লাহকে কেউ ঠেকাইতে পারে না। আল্লাহ যদি একজন মানুষকে টান দিয়ে এনে ক্ষমতা বসাইতে চান, আল্লাহকে কেউ ঠেকাইতে পারে না। আল্লাহু আকবার বলেন না। লা ইউজিজুহু, আল্লাহকে অক্ষমকারী কেউ নাই। কদিমুন বেলা ইবতিদা, আল্লাহ শুরু সারা সুপ্রাচীন। দাইমুন বেলা ইনতাহা, আল্লাহ শেষ সারা সার্বক্ষণিক। আউয়ালুন বেলা আউয়াল, আল্লাহ প্রথম সারা প্রথম। আখিরুন বেলা আখির, আল্লাহ শেষ সারা সার্বক্ষণিক। রসুল বলেন আল্লাহুম্মা আনতা আউয়াল ফালা ক্বাবলাকা শাই, ওগো আল্লাহ আপনি প্রথম, আপনার পূর্বে কেউ নাই। ও আনতা আখির ফালা বাদাকা শাই, আপনি শেষ, আপনার পরে কেউ নাই। ও আনতা জাহির ফালা ফাওকাকা শাই, আপনি জাহির, আপনার উপরে কেউ নাই। ও আনতাল বাতিন ফালা দুনাকা শাই, আপনি বাতিন, আপনার নিচে কেউ নাই। একদিন কিছুই ছিল না, আরশ ছিল না, লৌহ কলম ছিল না, জান্নাত জাহান্নাম ছিল না, নবী রাসূল ছিলেন না, জিব্রাইল মিকাইল ইসরাফিল মালাকুল মউত কেউ ছিল না, কায়নাতের মধ্যে কেউ ছিল না, কেউ ছিল না। চিৎকার করে বলুন সেদিন একমাত্র কে ছিলেন? এত আস্তে বললে হবে না, কে ছিলেন? কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান, ويبقى وجه ربك ذو الجلال والإكرام। একদিন আসবে সব ধ্বংস হয়ে যাবে,
ইদাশ শামসু কুব্বিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। একদিন আসবে সব ধ্বংস হয়ে যাবে, আসমান ওয়ালারা ধ্বংস হয়ে যাবে। এবার আল্লাহ জিবরাইলকে মালাকুল মউতকে জিজ্ঞেস করবেন, ইয়া মালাকুল মউত হাল ইয়াবকি আলা জাহরিল আরদি শাইউন। এ মালাকুল মউত, জমিনে কেউ বাকি আছে? জমিনে কেউ বাকি আছে? মালাকুল মউত বলবে, মা বাকি আলা জাহরিল আরদি শাইউন ইল্লা আহলুস সামাওয়াত। ওগো আল্লাহ, জমিনে কেউ নাই, আসমান ওয়ালারা বাকি। এবার আল্লাহ বলবেন, ফালইয়ামুত আহলুস সামাইল উলা। প্রথম আকাশের বাসিন্দাদের মৃত্যু হোক, কোটি কোটি ফেরেশতা মৃত্যু হয়ে যাবে। আল্লাহ বলবেন, ফালইয়ামুত আহলু সামাই সানি। দ্বিতীয় আকাশে ফেরেশতাদের মৃত্যু হোক, তাদের মৃত্যু হয়ে যাবে। তৃতীয় আকাশে ফেরেশতাদের মৃত্যু হয়ে যাবে। চতুর্থ আকাশে ফেরেশতাদের মৃত্যু হয়ে যাবে। পঞ্চম আকাশের ফেরেশতাদের মৃত্যু হয়ে যাবে। ষষ্ঠ আকাশের ফেরেশতাদের মৃত্যু হয়ে যাবে। আল্লাহ বলবেন, প্রত্যেককে বেলায় বলবেন, ফালিয়ামুত আহলু সামাই সাবে। সপ্তম আকাশের ফেরেশতাদের মৃত্যু হোক, তাদেরও মৃত্যু হয়ে যাবে। এবার আল্লাহ জিগাইব, ইয়া মালাকুল মউত হাল ইয়াবকি আলা জাহরিল আরদি ওয়া আলা আহলি সামাওয়াত শাইউন। হে মালাকুল মউত, বলো তো জমিনে আসমানে কেউ বাকি আছে? মালাকুল মউত বলবে, মা বাকি আলা জাহরিল আরদি শাইউন ওয়া আলা আহলি সামাওয়াত ইল্লা নাহনু আরবাহা, আনা ও আনা আখি জিব্রাইল ও আখি মিকাইল ও আখি ইসরাফিল ও হামিলাতুল আরশ ও আনতা হাইয়ুল লা তামুত। ও আল্লাহ, মাত্র 12 জন বাকি আছে। আমরা 4 জন, আমি মালাকুল মউত, আমার ভাই জিব্রাইল, আমার ভাই ইসরাফিল, আমার ভাই মিকাইল, আপনার আরশকে বহনকারী 8 জন, এই হলো 12 জন। আর আপনি আছেন আনতা হাইয়ুল লা তামুত, আপনি তো চিরঞ্জীবী, আপনার মৃত্যু হয় না। আল্লাহ বলবেন, ফালিয়ামুত জিব্রাইল, জিব্রাইলের মৃত্যু হোক, জিব্রাইলের মৃত্যু হয়ে যাবে। ফালিয়ামুত মিকাইল, মিকাইলের মৃত্যু হোক, মিকাইলের মৃত্যু হয়ে যাবে। ফালিয়ামুত ইসরাফিল, ইসরাফিলের মৃত্যু হয়ে যাবে। এবার আল্লাহ বলবেন, ফালিয়ামুত হামিলাতুল আরশ, আরশের ফেরেশতাদের মৃত্যু হয়ে যাক। আরশের ফেরেশতারা ধাম করে পড়ে যাবে। আল্লাহর আরশ শূন্যের উপরে ভাসতে থাকবে। এবার আল্লাহ বলবে, হে মালাকুল মউত, বলো এবার কে বাকি? বলো এবার কে বাকি? মালাকুল মউত বলবে, মা বাকি আলা জাহরিল আরদি ওয়া আলা আহলি সামাওয়াত শাইউন ইল্লা আনা ওয়া আনতা হাইয়ুল লা তামুত। ওগো আল্লাহ, আমি আর আপনি ছাড়া কেউ নাই। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ যে শেষ, আল্লাহর পরে কেউ নাই, বোঝানোর জন্য কথাটা বলতেছি। এবার আল্লাহ বলবেন, ফাতামুত আনতা, হে মালাকুল মউত, তোমার মৃত্যু হোক। ইন্নী কাতাবতুল মাউতাল্লাযী ইয়াঈশুনা তাহতাল আরশ। আমি আল্লাহ লিখে দিয়েছি, লৌহে মাহফুজে লিখে দিয়েছি আমার সংবিধান। আরশের নিচে যারা বসবাস করবে সকলকে মৃত্যুবরণ করতে হবে। এবার তোমার মৃত্যু হোক। ফাউলকি আলাইহি সাকরাতুল মউত। আল্লাহ স্বয়ং মালাকুল মউতের শরীরে মৃত্যুর যন্ত্রণা ঢালবে, 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 ঢালবে। কিতাবে আছে, মালাকুল মউত মৃত্যুর যন্ত্রণায় এমনভাবে চিৎকার মারবে, ওই সময় যদি জমিনে কোনো বাসিন্দা থাকতো, মালাকুল মউতের চিৎকার কারণে সমস্ত বাসিন্দা কলিজা ফেটে মারা যাইত। এবার বলেন তো কে আছে? এত আসতে, এত আসতে, এত আসতে কেউ ছিল না, ছিলেন কে? এই একটা হ্যান্ডেল দেখি। কেউ ছিলেন না, ছিলেন কে? যখন কেউ থাকবে না, থাকবে কে? আরেকটা হ্যান্ডেল আছে, আমার দিকে তাকান। যখন আর কেউ থাকবে না, এখন আছে কে? এবার আমার আল্লাহ 7 আকাশকে ডান হাতে নিবেন, 7 জমিনকে বাম হাতে নিবেন। আল্লাহু আকবার। আল্লাহ 2 হাতে 7 আসমান 7 জমিনকে নিয়ে আল্লাহ উল্টাবেন আর পাল্টাবেন। আল্লাহ ডাক দিবেন, আইনা মুলুকুল আরব, জমিনের বাদশারা কোথায়? আইনা জব্বারুল আরব, জমিনের জালেমরা কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম, আজকে ক্ষমতা কার জন্য? কোনো আওয়াজ নাই, কোনো আওয়াজ নাই। আল্লাহ বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার বলেন।
সে আল্লাহকে ভয় করতে বলছে। এবার বলেন তো, আল্লাহ ছাড়া আপনার আমার কোনো গতি আছে? আরো জোরে বলেন। সে আল্লাহকে ভয় করতে আল্লাহ ডাক দিছে। কে ডাক দিছে? ভয় কাকে বলে? দেখেন, ভয় শব্দটা হলো তাকওয়া। ইত্তাকি, তাকওয়া। উলামায়ে কেরাম জানে তাকওয়া শব্দের অর্থ ভয় না, তাকওয়া শব্দের অর্থ হলো বিরত থাকা। ফরহেজ করনা, উর্দু দিয়া বিরত থাকা। শরীয়তের পরিভাষায় তাকওয়া বলা হয় 24টা ঘন্টা আল্লাহর বিধানগুলি মানা, আল্লাহর নিষেধগুলি বর্জন করা, নবীর সুন্নাত মোতাবেক চলা। আল্লাহর বিধানগুলি মানা, নবীর সুন্নতগুলি মানা, আল্লাহর নিষেধগুলি বর্জন করা ওই ব্যক্তির পক্ষে সম্ভব হয় যার অন্তরে আল্লাহর ভয় আছে। এই জন্য মুফাসসিরিন কেরাম তরজমা করেছেন, ইত্তাকিল্লাহ মানে আল্লাহরে ভয় করো। কারে ভয়? আরো জোরে কোন কারে ভয়? মুসলমান ভাইয়েরা, বনি ইসরায়েলের একজন কুখ্যাত চরিত্রহীন লম্পট ছিল, যার নাম হলো কিফিল। ঘুমে গেছেন গা? এই কিফিল দৈনিক কয়েক হাজার দিনার কন্ট্রাক্ট করে একটা মেয়েকে তার ঘরে আনত। একজন সুন্দরী রূপসী মেয়েকে তার ঘরে এনে টাকার বিনিময়ে সারা রাত তার সাথে আনন্দ করত। একদিন একজন মেয়েকে তার ঘরে আনছে, আনার পরে রাতের বেলা কন্ট্যাক্ট করে আনছে, রাত্রে সময় দিবে, কিফিলকে সময় দিবে, আর এর বিনিময়ে মেয়েটাকে এত টাকা দিবে। মুসলমান ভাইয়েরা আমার, কিফিল যখন গভীর রাত্রে তার রুমে ঢুকছে, ও মা বোনেরা কান পেতে শোনেন, আপনারা স্বামীর অবর্তমানে কত পুরুষের সাথে সম্পর্ক স্থাপন করেন? নাই নাই নাই। ঢাকা শহরে অভাব নাই। বড় ভাই বিদেশ গেছে, ভাবি ছোট ভাইয়ের সাথে তার সম্পর্ক, বিবি অসুস্থ, দুলাভাই শালির সাথে সম্পর্ক। কত যুবক প্রাইভেট পড়াতে গিয়ে প্রাইভেট মাস্টারের সাথে তার সম্পর্ক, যে মেয়েকে পড়ায় তার সাথে সম্পর্ক। কিফিল ঘরে গিয়া দেখে ওই মেয়েটা ঘরের কোনায় বসে কাঁদতেছে। আল্লাহর ভয় যার অন্তরে থাকে, সে যে কোনো বিপদে পড়বে আল্লাহ তাকে রক্ষা করে। বলেন না সুবহানাল্লাহ। কিফিল মেয়েটাকে বলতেছে, হেরে মেয়ে, তুমি কাঁদো কেন? আমি তো তোমাকে জোর করে আনি নাই, তুমি আমার সাথে চুক্তিতে আবদ্ধ হয়েছ, রাতের বেলা আমাকে সময় দিবা, এর বিনিময়ে আমি তোমাকে এত টাকা দিব, কাঁদো কেন? এবার ওই মেয়েটা বলতেছে, হেরে কিফিল, হেরে ভাই কিফিল, আমি তো বেশ্যা নারী নই, আমি তো বাজারে মেয়ে নয়। আল্লাহ আমাকে যে যৌবন শক্তি দিয়েছেন, যে সৌন্দর্য দিয়েছেন, আজ পর্যন্ত দুনিয়ার কোনো পুরুষ আমার গায়ে টাচ করতে পারে নাই। এবার কিফিল বলে, যদি এরকমই হয় কেন তুমি আমার কাছে আসলা? এরে কিফিল, আমার ঘরে আমার মা বাপ উপবাস, ঘরে কোনো খাবার নাই, প্রতিবেশীরা আমাদেরকে সাহায্য করে না, সর্বশেষ চিন্তা করলাম নিজের ইজ্জতটুকু বিক্রি করে কিছু টাকা পয়সার ব্যবস্থা করতে পারি, এই জন্য আসছি। এবার কিফিল বলে, ঠিক আছে তো ভালো কথা, আমারে সময় দাও, টাকা নিয়ে যাও। ওই মুহূর্তে ওই মেয়েটা কিফিলকে বলল, ইয়া আখি কিফিল, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। কাঁদো কেন? মেয়েটা বলতেছে, আমি কাঁদতেছি যে মালিক আমাকে পালতেছে, আজকে যদি তোমার সাথে রাত্রি যাপন করি, অবৈধ সম্পর্ক স্থাপন করি, আমি ময়দানে মাহশরে মালিককে কিভাবে চেহারা দেখাবো? কিফিলে অন্তরের ভিতরে হিট লাগছে। কিফিল চিন্তা করলো, দৈনিক একটা নারীর সাথে আমি কুকর্ম করি, একদিন আমার অন্তরে আল্লাহর ভয় আসে নাই।
আর এই মেয়েটা জীবনে একবার আসছে, এখন আমার সাথে কুকর্ম করে নাই, তার অন্তরে কি ভয়। এবার কিফিল সিদ্ধান্ত নিয়েছে, হেরে বোন আমাকে ক্ষমা করে দাও, যাও তোমার যে কন্ট্যাক্ট টাকা ছিল আমাকে সময় দিতে হবে না, এই টাকাগুলি তুমি নিয়ে যাও। আর আমি আজকে তওবা করলাম, জীবনে আর কোনোদিন দুনিয়ার কোনো নারীর গায়ে টাচ করব না। এই কথা বলে মেয়েটা এসে গেছে। কিফিলও রাত্রে ঘুমায়া পড়ছে, ঘুমের ভিতরে কিফিলের মৃত্যু হয়ে গেছে। সমাজের সবাই জানে কিফিল তো বেশ্যা, লুচ্চা, সন্ত্রাসী। সকালবেলা সকলে আইসা তার লাশের উপরে জুতার মালা দিবে। আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিন, জিব্রাইল আমার বান্দা জিনা করছে আমি জানি, কিন্তু গত রাত্রে যে খাঁটি অন্তরে তওবা করছে, এই তওবার খবর তো কেউ জানে না। যাও যাও জিব্রাইল যাও, আমি কিফিলকে মাফ করে দিলাম, জনগণ যেন বুঝতে পারে। সকালের আগে তার দরজায় লিখে দাও, কদ গফরাল্লাহু লিল কিফিল, আল্লাহ কিফিলকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ সকালবেলা কিফিলে মৃত্যু সংবাদ শুনে মানুষ তার বাসার পাশে এসে আইসা দেখে লেখা, দরজার মধ্যে লেখা, কদ গফরাল্লাহুল কিফিল, আল্লাহ কিফিলকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। মুসলমান, আমার তেলাওয়াতকৃত আয়াতে আমি 3টা পয়েন্ট উত্থাপন করেছিলাম। 1 নম্বর পয়েন্ট ছিল আল্লাহ কাকে বলে। মোটামুটি আল্লাহরে চিনছেন তো? আরো জোরে দেখি আপনারা কেমন চিনছেন বলেন তো। হায়াতের মালিক কে? ইজ্জতের মালিক, ছেলে দেওয়ার মালিক, মেয়ে দেওয়ার মালিক, ক্ষমতা দেওয়ার মালিক। বলেন লা ইলাহা, লা ইলাহা। নতুন করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, লা মালিকা ইল্লাল্লাহ, লা রাজ্জাকা ইল্লাল্লাহ, লা রাব্বা ইল্লাল্লাহ, লা মুমিতা ইল্লাল্লাহ, লা মুহইয়া ইল্লাল্লাহ, লা দাররা ইল্লাল্লাহ, লা নাফি'a ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো খালেক নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া রিজিক দাতা কেউ নাই, আল্লাহ ছাড়া জীবন দাতা কেউ নাই, আল্লাহ ছাড়া মৃত্যুদাতা কেউ নাই, আল্লাহ ছাড়া ইজ্জতদাতা কেউ নাই, আল্লাহ ছাড়া লাঞ্ছনাকারী কেউ নাই, আল্লাহ ছাড়া ক্ষতি সাধনকারী কেউ নাই, আল্লাহ ছাড়া ক্ষতি সাধনকারী কেউ নাই, আল্লাহ ছাড়া উপকারকারী কেউ নাই। যা কিছু হয়েছে আল্লাহ করেছেন, যা কিছু হচ্ছে আল্লাহ করেন, যা কিছু হবে সব করে কে? আরো জোরে বলেন না, করে কে? আবার নতুন করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে। লা আসমানের ক্ষমতা নাই, লা জমিনের ক্ষমতা নাই, লা সূর্যের ক্ষমতা নাই, লা চন্দ্রের ক্ষমতা নাই, লা তারকার ক্ষমতা নাই, লা বাতাসের ক্ষমতা নাই, লা আগুনের ক্ষমতা নাই, লা পানির ক্ষমতা নাই, লা ফেরেশতার ক্ষমতা নাই, লা জিবরাইলের ক্ষমতা নাই, লা মিকাইলের ক্ষমতা নাই, লা ইসরাফিলের ক্ষমতা নাই, লা মালাকুল মউতের ক্ষমতা নাই, লা মানুষের ক্ষমতা নাই, লা হাইওয়ান জানোয়ারের ক্ষমতা নাই, লা স্বর্ণের ক্ষমতা নাই, লা রূপার ক্ষমতা নাই, লা টাকার ক্ষমতা নাই, লা ডলারের ক্ষমতা নাই, লা দিনারের ক্ষমতা নাই, লা ডাক্তারের ক্ষমতা নাই, লা ওষুধের ক্ষমতা নাই, লা জমিনের ক্ষমতা নাই, লা খাবারের ক্ষমতা নাই। পূর্ব দিকে যা আছে লা, পশ্চিম দিকে যা আছে লা, উত্তর দিকে যা আছে লা, দক্ষিণ দিকে যা আছে লা, উপরে যা আছে লা, নিচে যা আছে লা, সব লা, সব লা। চিৎকার করে বলুন সব কিছু করে কে? আরো আওয়াজ করে বলুন করে কে? এই পয়েন্টটা শেষ করতেছি আর কয়েক মিনিট। আমার সাথে বলেন আমানতু বিল্লাহ। অন্তর থেকে বলেন আমানতু বিল্লাহ। আমি ঈমান আনলাম আল্লাহর উপরে, আল্লাহর উপরে। কামা হুয়া, আল্লাহ যেমন, আল্লাহ যেমন। আল্লাহ কেমন? নেগা কুনবারি গুম্বুদে যার নেগা, নেগা কুনবারি গুম্বুদে
झरनेगार के सकफस बोदे बेसतो अस्तवार शरा पर दई चर के गर्दंदबी दुरूस में हाय फिरूजंदबी एके पास बाओ एके पादेशा एके दादे खाओ एके बाजे खा एके साद माओ एके दर्द मन एके कामुरानो एके मुस्तमन एके दर गिनाओ एके दर आना एके दर गिनाओ एके दर आना एके राबकाओ एके राफाना एके बर हसीरू एके बर शरीर एके दर पिलासू एके दर हरीर अल्लाह ताला एকক অসীম সদা বিরাজমান নাই যে তাহার কোনো শরীক সর্বশক্তিমান সমকক্ষ প্রতিদ্বন্দ্বী নাই যে কোনো তার আদি অন্ত সবই তিনি আল্লাহু আকবার কাউকে তিনি বানান গরিব কাউকে বানান ধনী কাউকে বানান পথের ফকির কাউকে বানান রানী সুস্থ সবল কাউকে বানান রোগী শান্ত সুবাস কাউকে বানান রাগী হে বাজারের নাম কি দাসের হাট বাজারে মুসল্লি ভাইরা চিৎকার করে বলুন হায়াতের মালিক কে ইজ্জতের মালিক ছেলে দেওয়ার মালিক কোনো বাবা কোনো পীর কোনো আস্তানা সবকিছু মালিক কে বলেন আমানতু বিল্লাহ আমি ঈমান আনলাম আল্লাহর উপরে কামা হুয়া আল্লাহ যেমন আল্লাহ কেমন আল্লাহ যেমন বলেন আল্লাহ কেমন আল্লাহ যেমন বি আসমাইহি আল্লাহর নামের সাথে ও মুসলমান কত শাকসবজি তরকারি নাম শিখলাম কত ওষুধের নাম শিখলাম কিন্তু যে মালিক আমাকে বানালেন ওই মালিকের নামগুলি শিখার আমার সুযোগ নাই হাদিসের মধ্যে আসছে রাসূল বলেন ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমান মান হাফাযাহা দাখালাল জান্নাহ আল্লাহর 99টি নাম যারা মুখস্থ করবে রাসূল বলে তারা জান্নাতি আল্লাহু আকবার বলেন بسم الله الرحمن الرحيم الله الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق والبارئ والمصور الغفار والقهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل الحسيب الجليل الكريم الرقيب المجيب الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحصي المبدي المحيي المعيد المحيي المميت الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغاني المغني الضار النافع الرشيد الصبور الوارث এই হলো মোটামুটি আমার আল্লাহ 99টি দফতরের নাম আল্লাহু আকবার বলেন 2 নম্বর পয়েন্ট শেষ করতেছি 1 নম্বর পয়েন্ট ছিল আল্লাহকে মোটামুটি চিনছেন আরো জোরে আল্লাহ কি এখন আছে নাই আগের মতো নাই কানে কম শুনে চোখে কম দেখে বুড়া হয়ে গেছে আজকে ফজর নামাজ কারা কারা পড়ে নেই আল্লাহ জানে না কোন ব্যবসায়ী দোকানের মধ্যে মাপে 50 গ্রাম কম দিছে আল্লাহ দেখে নাই কাস্টমার চাইছে সয়াবিন তেল হে দিছে পাম অয়েল তেল আল্লাহ দেখে না আমি আবার ছোট্টবেলা আমার আব্বার সাথে মুদির দোকানদারি করছি যেহেতু ব্যবসায়িক এলাকার নাম আছে কয়েকটা কথা বলতে চাই বলবো আরো জোরে বলবো আমার বয়স 15 বছর মাঝে মধ্যে আমি দোকানে বসতাম দেখতাম আমাদের দোকানে আমার আব্বা বিক্রি করতেন লাইভ বই সাবান 10 টাকা পিস 1992 সনে
10 টাকা বিক্রি করে লাভ হইতো 8 আনা। কত? পাশের দোকানে বিক্রি করে 9 টাকা। কয় টাকা? আমার আব্বার নাম ছিল আবুল কালাম মীর। সবাই সমালোচনা করতো কালাম মীরের দোকানের দাম খুব কড়া। তা আমার আব্বা ছিল, আব্বারটা কিছু আমি পাইছি তো আমি নগদ ধরি। আব্বা দোকান ছিল একদম বাজারের মুখে। তো আব্বার থেকে 10 টাকা শুনে বের হয়ে গেছে, তখন 10 টাকা দাম আছে। সাবান কিনে চলে যাচ্ছে, আব্বা ডাক দিলেন, এদিকে এসো, সাবান কিনছ? কিনছি তো। হ্যাঁ, আমি আপনি বেশি দাম চান। কি কিনছি? করলে একবার। কত টাকা? 9 টাকা। আব্বাকে সাবানটা দাও, পরো তো কি লেখা, একই কালার, একই ডাইস, লেখা লাইফ মই। কথা শোনা, লাইফ বইকে ডাউন করার জন্য লাইফ মই মার্কেটে ছাড়ছে। 8 টাকা কিনে 9 টাকা বিক্রি করে 1 টাকা লাভ। কাস্টমার চা ফেয়ার এন্ড লাভলি, দোকানদারে দে ফন এন্ড লাভলি। একই ডাইস, একই কালার। কাস্টমার চা সয়াবিন তেল, দোকানদারে শীতকালে ওই ফার্ময়েল তেলের ভিতরে কারেন্টে বাল্ব ঢুকাইয়া সারা রাত এটা গরম করে। দোকানদার কাস্টমার চাই সয়াবিন তেল, হেতে মারে ফার্ময়েল তেল। এই কামড়ি যারা করে আল্লাহ হেতের কি চিনে না? আল্লাহ হেতেরে চিনে না? সকালবেলা 1 কেজি দুধ দহন করে যারা 2 কেজি করে, আল্লাহ হেদের কি চিনে না? এখন তো বাঙালি চালাক হয়ে গেছে। আগে দুধের মধ্যে পানি মারতো, এখন পানির মধ্যে দুধ মারে। কথা কনা। বাজারে গেলে জিগাইব, দুধে পানি মিশাইছ? আস্তাগফিরুল্লাহ। এই কাম আমার 14 গোষ্ঠী কেউ করে নাই। কিন্তু হাত দিয়ে দেখে দুধ পাতলা কেমনে হইল? দুধ দহন করার সময় 1 কেজি পানি আগে নিয়ে গেছে, ওই পানির মধ্যে দুধ মারে। কথা বলে না, ঠিক না বেঠে? গোটা সমাজটা নকলে ভরে গেছে। যুব সমাজের মধ্যে নকল শুরু হয়ে গেছে। যুবক হেরে যে আল্লাহ বেড়া বানাইছে, হে বেড়া থাকতে চায় না, হে ভিডিও হইতে চাই। যুবকরা মাথার মধ্যে লম্বা লম্বা চুল রাখে, আর মাইয়ারা আল্লাহ যে মাইয়াদেরকে মেয়ে বানাইছে, হে মেয়ে থাকতে চায় না, হে কি হইতে চায়? পুরুষ হইতে চায়। মুসলমান ভাইয়েরা, 2 নম্বর পয়েন্ট হলো আল্লাহকে ভয় করা। বলেন, কাকে ভয় করা? আল্লাহকে ভয়ের নাম তাকওয়া। ভয়ের নাম কি? আরো যেরকম এ শব্দটা মনে রাখেন, আপনাদের কাছে নতুন মনে হইতে পারে তাকওয়া। আমি আপনার একটা ছোট্ট